ইফতার মানেই হালকা খাবার। কে বলেছে এই কথা? ইফতার মানে কিন্তু এমন কিছু মুখরোচক খাবার আছে যা আমরা বিভিন্ন উৎসবে পালাপার্বণেও খেয়ে থাকি, এবং সেগুলো যখন আমরা হাতে একটুখানি সময় পাই তখন একটুখানি আয়োজন করি, পরিবার নিয়ে খাই, আর সেটাকেও চট জলদি আমরা বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে পারি। তাই তো আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার দেখার জন্য। সাথে আছি আমি তাসনুভা, মোহনা, এবং আজকে দেখাবো কি করে খুব স্বল্প সময়ে এরকমই একটি ভারী খাবার আপনারা রান্না করতে পারবেন। আর সেই জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের পপুলার শেফ কাকলি কলি। কলি আপু, কেমন আছেন আপনি? আইগ্যাস ঝটপট ইফতার মানেই কিন্তু ভালো থাকার সময়। আমি অলওয়েজ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আমাদের এখানে এসেছেন আজকে। আমি প্রথমেই যে কথাগুলো বলছিলাম আমার দর্শকদেরকে, এটার কারণ হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আমার মনে হচ্ছিল মেবি আমরা ভারী কোনো একটা কিছু রান্না করব, এবং সেটা খুব কম সময়ের মধ্যে। একদম। কি রান্না করব, কিভাবে রান্না করব? আচ্ছা, আজকে আমি করব হচ্ছে মিক্সড ভেজিটেবলস খিচুড়ি। এটাকে আমি খুব সহজভাবে করব এবং খুব অল্প সময়ে। চলুন তবে ইনগ্রিডিয়েন্ট দেখার পালা প্রথমে। হ্যাঁ, আমি ইনগ্রিডিয়েন্টস দেখার আগে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। আচ্ছা, এগুলো ছোট ছোট টিপস, তাই না? যে কিভাবে আরো তাড়াতাড়ি সময়টাকে কিভাবে আমরা বাঁচিয়ে নেব আর কি। আচ্ছা, আমাদের আজকের জন্য এখানে রয়েছে হচ্ছে আমি পোলাওয়ের চাল নিয়েছি এখানে 2 পট, আর রয়েছে এখানে দেখো আমার পছন্দ মতো যেগুলো আমার হাতের কাছে থাকে বা খুব ইজিলি পাওয়া যায়। আমি এখানে কিছু গাজর রেখেছি, বাঁধাকপি, একটু হচ্ছে টমেটো আছে, একটু ফুলকপি আছে, হ্যাঁ, পেঁয়াজ কুচি এখানে রেখেছি, একটু গরম মশলা পাউডার, আদা রসুন পেস্ট, একটু হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, একটু লাল মরিচের গুঁড়ো, ধনেপাতা, লবণ তো লাগবেই। আর এখানে রয়েছে মসুরের ডাল। এই ডালটাকে আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি। আর এখানে খিচুড়ি মানেই কিন্তু একটু তেজপাতা, একটু গরম মশলা লাগে, সেটা হচ্ছে কমন। চলো তাহলে শুরু করি আমাদের আজকের রেসিপি। চলো, আমি তেলটা এগিয়ে দিই আপনাকে। কেমন? থ্যাংক ইউ। তেলটাও খুব বেশি দিব না, আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু হচ্ছে দারচিনি আর 2টো এলাচ। এটার সাথে যাবে হচ্ছে পেঁয়াজ কুচি। খুব বেশি না, আমার কাছে মনে হয় যে খুব বেশি যখন আমরা কোনো খাবারে মশলার ব্যবহার থাকবে তখন মেইন যে বিষয়টা ফোকাস থেকে সরে যায়। এই জন্য আমি সবসময় ট্রাই করি মানে যতটুকু না দিলেই নয়, ঠিক ততটুকুই আমরা ইউজ করব। তাহলে আমরা অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে রান্না করছি সেটার যে একটা আলাদা স্বাদ আছে সেটা চলে যায়। একদম সেটাই। আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো? হ্যাঁ, না খুব বেশি ভাজবো না। হ্যাঁ, ঝটপট রান্না করব। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমরা কতখানি পরিমাণ পোলাও চাল নিয়েছি? এখানে আমরা 2 পট নিয়েছি। চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখা, তো চালটা একটু ফুলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ধুয়ে ভিজিয়ে ঝরঝরা করে রেখেছি। এই অবস্থায় খুব বেশি না। অনেকে আছে যে খিচুড়ি রান্না করার সময় চালটাকে ভেজে খুবই হার্ড করে ফেলে, তখন কিন্তু যখন আমাদের রান্নাটা হয় একটু শক্ত হয়ে যায়। আমি একটু সফট থাকবে ওইভাবে আমি করব। আমি ডালটা একটু হাফ বয়েল করাই আছে। মানে আমরা কিন্তু চাইলে এরকম হাফ বয়েল করে ডাল একদম ফ্রিজ আপ করে রাখতে পারি। থাকে না একটা সময় যখন ফ্রিজের ব্যবহার ছিল না, তখন কিন্তু অনেক কিছুই ফার্মেন্টেড করে রাখা হতো। হ্যাঁ, সেটাই। এখন ফ্রিজ হওয়ার সুবাদে আমরা কিন্তু অনেক কিছুই প্রসেস করে জিপে নরমাল ফ্রিজে রেখে দেই। তো এরকম চটজলদি রান্না করার জন্য ছোট ছোট কিছু বিষয় আমরা চাইলেই কিন্তু করতে পারি। তাতে করে যখন রান্না করব মাথাটাও ঠান্ডা থাকে। একদম। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর, কিছু বাঁধাকপি দিব এখানে, আর হচ্ছে ফুলকপি, মানে যতটুকু লাগবে ততটুকু আমি হাফ কাপ করে দিয়েছি। একটু টমেটো থাকবে, আরো বিষয়টাকে অনেক বেশি কালারফুল। হ্যাঁ, কালারফুল। আর দেখা যাচ্ছে যে এটার সঙ্গে আমার ভেজিটেবলসটাও গেল একই সঙ্গে, একেবারে ব্যালেন্স ডায়েট, একদম ব্যালেন্স করে, যে আলাদা করে কিছু না হলেও হয় আর কি। হ্যাঁ, একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, আপনি যে কয়েকটি রেসিপি নিয়ে আমাদের এখানে এসেছেন, প্রত্যেকটা রেসিপি কোনো না কোনোভাবে সেই ব্যালেন্স ডায়েটের দিকে এগিয়েছে। হ্যাঁ, আমাদের কিন্তু ভাজাটা হয়ে গেছে মোটামুটি। এবারে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু পরিমাণ আছে আমার 1 টিস্পুন দিয়ে আর একটু লেগে যাবে। এবার যেটা একটু হলুদ দিচ্ছি, খুব বেশি ইউজ করব না, হাফ টিস্পুন। একটু মরিচের গুঁড়ো যাবে, যেহেতু সবজি দিয়েছি, ডাল দিয়েছি।
এটা হচ্ছে একটু গরম মশলা দিয়ে, তাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। মোটামুটি হয়েই গেছে। আচ্ছা, খিচুড়ি নাড়তে নাড়তেই আমাদের অনেকখানি প্রসেস কাছাকাছি চলে আসবে। এই ফাঁকে আমি কি একটা ব্রেক নিতে পারি? একদম শিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। এবারে ছোট্ট একটা টিপস আপনাদের জন্য। দুর্ঘটনার কবল থেকে নিজেকে বাঁচাতে এবং সিলিন্ডার জনিত দুর্ঘটনা এড়াতে প্রতি 10 বছর পর পর রেগুলেটর এবং প্রতি 3 বছর পর পর হোস পাইপ বদলানো উচিত। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আবারও দেখাচ্ছি কিভাবে রাখতে হবে স্বল্প সময়ে মিক্সড ভেজিটেবল খিচুড়ি। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরো একবার, দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সাথে আছে আমি তাসনুভা, মোহনা। কদ্দূর এগুলো? একদম। এবারে হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিব, হয়ে যাবে। যেহেতু গরম পানি দিয়ে দিয়েছি, আমার খিচুড়ি হতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না। একদম। একটু আঁচটাও বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই ফাঁকে কতক্ষণ ওয়েট করতে হতে পারে খিচুড়িটা হওয়ার জন্য? আমরা খুব বেশি না, 4 থেকে 5 মিনিট একদম হয়ে যাবে। ওকে। এই ফাঁকে একটু গুছিয়ে রাখি আমরা। নিশ্চয়ই। আচ্ছা কুলিয়াপা, আরেকটা প্রশ্ন, এই খিচুড়িটা কি একদম নরম হবে নাকি একটু শক্ত শক্ত হবে? না, আমি খিচুড়িটা এমন ভাবে করব, এটা খুব ড্রাইও হবে না আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটা ব্যাপারে। প্রায় আমার হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে। হ্যাঁ, ওরকম একটা ব্যাপার। কেউ চাইলে কিন্তু এটাকে আরো নরম করেও খেতে পারে। আমাদের কিন্তু হয়ে গেছে, এবার আমরা এটাকে সার্ভ করব। ঠিক আছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ, এবং ধনেপাতা দেওয়াতে না, মানে শুধু আমার মনে হচ্ছে যে গ্রিন বিষয়টা মিসিং ছিল, সেটা পরিপূর্ণতা পেয়েছে কাঁচামরিচ আর ধনেপাতা। একদমই। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝটপট ইফতারে মিক্সড ভেজিটেবলস খিচুড়ি। থ্যাংক ইউ সো মাচ। একই সঙ্গে হেলদি এবং এবং খুবই মজাদার। অবশ্যই আজকে এটা আমরা ইফতারে ট্রাই করব সবাই একসাথে। কেমন? থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখে নিলেন মিক্সড ভেজিটেবল খিচুড়ি কি করে খুব চটজলদি রান্না করা যায়। তবে চলুন এবারে উপকরণগুলো আরেকবার দেখে নিই। এই ছিল আমাদের আজকের রেসিপি। পরবর্তী পর্বে নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি তাসনুভা, মোহনা। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, দেখতে থাকুন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।